পেঁয়াজের কলি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। কেমন আছো তোমরা সবাই? রেসিপিটার জন্য লাগবে হচ্ছে ডিম, টমেটো, পেঁয়াজের কলি, আলু ও ফুলকপি। সবগুলোকেই আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম। এবার চলো রান্নাটা করা যাক। তো প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই ওতে ভেঙে দিয়েছিলাম দুটো ডিম। ডিমটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভুজিয়ার মতো করে নামিয়ে নেব। তারপর ওই তেলে আলুটাকেও ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে ওতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। হ্যাঁ, তেলের সঙ্গে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। আর আলুতে অবশ্যই লবণ দিতে ভুলো না। তো যাই হোক, তারপরে আলুটা একটু সিদ্ধ হয়ে এসেছিল। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ফুলকপিগুলো। আর নাড়তে নাড়তে একটু যখন ফুলকপিটা একটু সিদ্ধ ভাব হয়ে আসবে তখন ওতে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপরে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। কষানো হয়ে এলেই এবার সব সবজির পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দিব হলুদ গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো। তারপরে ভালোভাবে অল্প অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব। আর এখানে দেখো কষাতে কষাতে মশলাটা খুব ভালোভাবে সবজির গায়ে লেগে গিয়েছে। এই স্টেজে দিয়ে দেবো আমরা টমেটো কুচিটা। ও টমেটো কুচি দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তো টমেটোটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আলুটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমাদের সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কলিগুলো। তো কলিগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম পুরো জলটা শুকিয়ে এসছে। তো তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা। তো ডিমের ভুজিয়াটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না এই সবজিটার পুরো জলটা শুকিয়ে যায়। আর দেখো নাড়তে নাড়তে পুরো জলটা শুকিয়ে গিয়েছে ও এটা একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে। তো ফাইনালি আমাদের সবজিটা এখানে হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। বাড়িতে যদি ধনেপাতা থাকে তো কুচিয়ে দিলে পরে ওটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। তো আমার কাছে ছিল না তাই আমি দিইনি, বাট তাও স্বাদটা হয়েছিল একদম অতুলনীয়। তো যাই হোক, তোমরাও বাড়িতে বানিয়ে নাও এই সুন্দর রেসিপিটা। তো আমি এখন খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। বাই।